নমস্কার বন্ধুরা, আজকে জন্মাষ্টমী, তাই একটু আমি গোপালকে তালের বড়া করে দেবো। তো তালটা নিয়ে আমি ভালো করে ঘষে সেটাকে আমি একটা পাতলা শুকনো কাপড়ে ছেঁকে নিয়েছি। ছেঁকে ভালো করে নিয়েছি, একদম পুরো সুতো সব বার করে নিয়েছি, আর একটা সুতো নেই। আর আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেইগুলো নারকেলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম ময়দা। এখানে চালের গুঁড়ো দেবো না, কেননা জন্মাষ্টমীর দিন আমাদের চালের গুঁড়ো দেয় না, যেহেতু গোপালের সেদিন জন্মগ্রহণ করে, তো সেই জন্য চাল দেওয়া চলে না। আর একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। খুব টাইট করে মাখাতে হবে তালের বড়াটা, তাহলে তালের বড়াটা বেশ ভালো হবে, মানে ফুলুরির মতন ফুলবে ভালো, আর খেতেও ভালো হবে। আর এটা গোপালের জন্য বানাচ্ছি, তো এটা খাবার কথা বলতে নেই এখন, তাই আমি আর কিছু বললাম না। তো ভালো করে আমার একটু ময়দাটা কম হয়েছে, আর একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আজকে দিনে আমাদের প্রতি বছরই আমাদের বাড়িতে গোপালকে তালের বড়া দেওয়া হয় এই জন্মাষ্টমীর দিন। ঠিক আরেকটু পাতলা হয়ে গেছে, আরেকটুখানি ময়দা লাগবে, আরেকটু ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আজকে আমি তালের বড়া করে দেবো। আর এখানে ময়দা মাখিয়ে নিয়েছি, এটা লুচি করে দেবো গোপালকে। আর এখানে 5 রকম ভাজা নিয়েছি, আমাদের ভোগে 5 রকম ভাজা দিতে হয়। যেমন নিয়েছি ঢ্যাঁড়স, কুমড়ো, বেগুন, তারপরে আলু আর পটল, এই 5 রকম ভাজা। আর এইটা আমি তৈরি করছি, আজকে মালপোয়াও দিতে হয়, মানে গোপালের জন্মদিনে একটা যে মাসিমা মালপোয়া খাবো একটা কথা আছে না, ঠিক সেই রকমই গোপালকে মালপোয়া করে দেবো বলে আমি প্রথমে ময়দা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম সুজি, আর দিয়ে দেবো চিনি। এটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে নেব, তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব, কারণ ময়দার সাথে সুজিটা ভালোভাবে মিশে গলে গেলে তবে মানে মালপোয়াটা খুব ভালো হবে, না হলে কড়াতে না লেগে যায়। ওই জন্য আমি এটাকে প্রথমে চিনি জল দিয়ে ভেজাবো, তারপরে একটুখানি দুধ দেবো। দুধ দিলে পরে মানে একটু দুধের ফ্লেভারের জন্য খেতে ভালো লাগে, ওই জন্য একটুখানি দুধ দেবো। আজকে আমি করছি তালের বড়া, মালপোয়া, লুচি, সুজি করব, তারপর 5 রকম ভাজা করব, এই করে দিচ্ছি। ডিউটি থেকে এসে নিয়ে এইগুলো করছি এখন। তারপরে দিতে দিতে গোপালকে দিতে দিতে সে রাত্রি হয়ে যাবে, কারণ এতগুলো জিনিস তো করব। আর যেহেতু গোপালের ভোগের জিনিস, তো এগুলো একটু নিয়মকানুন করে করতে হয়, ওই জন্য একটু সময় লাগে। নিজেরা বাড়িতে করলে একরকম, আর গোপালকে দিতে গেলে একটা ঠাকুরের প্রসাদের ভোগ জিনিসটা করতে গেলে একটু টাইম লাগে, একটু সময় নিয়ে করতে হয়। আমার না নারকেলটা অনেকটা বাড়তি রয়েছে, এটা তালের বড়াতে দেওয়ার পরে বাড়তি রয়েছে। তালের বড়াতে একটু নারকেল দিলে কী হয় না, তালের বড়াটা বেশ শক্ত শক্ত হয়, মানে ল্যাদল্যাদের মতন হয় না, তার জন্য আমরা একটু নারকেল দিই। এই নারকেলটা দিয়ে আমি একটা বড়া করে ফেলবো। এটা আমার মা ছোটোবেলায় করেছে, আমি দেখতাম, ওই জন্মাষ্টমীর দিনেও করতো। তা তালের বড়া দিয়ে, এই নারকেল দিয়ে আমি এটা করছি, নারকেলের বড়া। তো নারকেল নিয়ে নিয়েছি, একটু চিনি আর ময়দা। এটার মধ্যে আর জল দিতে হবে না, যেহেতু নারকেলটা একটু জল জল জাতীয় জিনিস, তো ওই জন্য এটা ভালো করে চটকে নিলেই এটা পুরো মাখানো হয়ে যাবে, আর এটা টাইট হবে। আর টাইট হলে বড়াটা খুব ভালো হবে। এটা এই নারকেলের বড়াটাও খেতে ভালো হয়। আর খাবারের কথা আর বলবো না, এটা গোপালের ভোগের জিনিস হচ্ছে, তো এটা আর চলছি না। আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার আগে, শুকনো কড়াইতে আগে সুজিগুলো ভেজে নিচ্ছি। একটু সুজিগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, তারপরে সুজির হালুয়া করছি, এটা লুচির সাথে সুজির হালুয়া। এই সুজিটা ঠিক এরকম লাল লাল হয়ে গেছে, এটাকে জল দিচ্ছি। এই জলটা দিচ্ছি কিন্তু সুজিটাকে সেদ্ধ করার জন্য নয়, এটা সুজিটাকে ধোবো ভালো করে, কারণ সুজির মধ্যে না অনেকটা নোংরা থাকে, ওই জন্য বেশি করে জল দিয়ে একটু সুজিগুলোকে যখন নিচে তলিয়ে যাবে, তারপর উপর থেকে জলটা ফেলে দেবো। যদি কোনো কিছু থাকে সুজির মধ্যে, তাহলে সেটা জলের সাথে বেরিয়ে যাবে, ওই জন্য জলটা দিয়ে এটাকে আমি ফেলে দিয়েছি জলটা। এবার ভালো পরিষ্কার জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সুজিটা যতটা মানে সেদ্ধ হতে লাগবে সেইটুকু জল দিলাম, আর একটু দুধ দিয়ে দিলাম, কারণ হালুয়াতে একটুখানি দুধ দিলে খেতে ভালো লাগবে, ওই জন্য দুধের ফ্লেভারটা আসবে। আর একটা এলাচ নিয়েছি, এই এলাচের দানাটা না দেবো, এলাচটা ভেঙে দানাটাই আমি দিয়ে দেবো এর মধ্যে। আর এলাচটাও পুড়ে গেছে, এটা থাকবে, কিছু হবে না। ওইটা ভালো করে সেদ্ধ হয়ে নিচ্ছি এটা, তারপরে একটু করে চিনিটা দেবো, দিয়ে ভালো করে এটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে, তারপরে চিনিটা দিয়ে দেবো এটা। আর একটু
টাইট টাইট করবো, শুকনো শুকনো করবো এটা। আজকে আমার ছেলে যেন ঘুমাতেই চাইছে না, ছোটো ছেলে, তুমি কি করছো ওই মানে বারবার করে এসে দেখছে, ঠাকুর কি খাবে, গোপাল কি খাবে, গোপালের খাবার তৈরি করছো, এইসব বলে যাচ্ছে। আমি বলছি হ্যাঁ বাবা, গোপালের খাবার তৈরি করছি। একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি, কারণ হালুয়াতে একটু কাজু কিশমিশ দিলে ভালো লাগে খেতে, ওই জন্য। তো দিয়ে ভালো করে এটাকে আরেকটু শুকিয়ে নেব এটাকে। শুকিয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেব আমি। সুজিটা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে তালের বড়াটা শুরু করব। এত টাইম হয়ে গেছে, অনেকটাই টাইম হয়ে গেছে আমার, ওই জন্য মনে হচ্ছে যে কখন করতে পারবো। আজকে সকালবেলা ডিউটি গেছিলাম, যখন তখন গোপালের ফুলটা দেখছিলাম কিন্তু নিতে পারিনি, এতটা সময় হয়ে গেছিলো আমার, প্রচুর টাইম হয়ে গেছিলো, ওই জন্য আর গোপালের ফুলটা নিতে পারিনি। আমাকে ভোগের এই রান্নাটা করে তারপরে গোপালের ফুল আনতে যেতে হবে, তো আগে করে নিচ্ছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে। আমি এই তাড়াহুড়োর জন্য একটুখানি দুদিকে গ্যাসটা অন করে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে সর্ষের তেলের মধ্যে আমি তালের বড়াটা করব, আর ওই দিকে সাদা তেল দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি করব মালপোয়াটা সাদা তেলে করতে হয়, ওই জন্য। আর তালের বড়াটা সর্ষের তেলে করলেই ভালো হয়, ওই জন্য এটা দিয়ে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা তেলটা হালকা গরম করে নিয়েছি, এই যে একটা একটা করে মালপোয়াটা ভাজছি, বেশ ভালোই ফুলে উঠেছে। ছোটো ছোটো করে মাপে করছি, গোপালরা ছোটো তো ওই জন্য ছোটো মাপে করছি, ছোটো ছোটো গোপালের জন্য ছোট্ট ছোট্ট মালপোয়া একটা একটা করে দিয়ে ভাজছিলাম, দেরি হয়ে যাচ্ছিলো, তার জন্য দুটো করে দিয়ে দিয়েছি। তেলটা অনেকটা আছে, দুটো দেওয়াতেও দেখলাম বেশ ভালোই ফুলে যাচ্ছে, বেশ ভালো ভালো হয়ে যাচ্ছে। এইদিকে কড়াটা হচ্ছে স্টিলের কড়া আছে, স্টিলের কড়াটা না একটু তাড়াতাড়ি মানে গরম হয়ে যাচ্ছে, পুড়ে যায়, তার জন্য আমাকে প্রত্যেক দুটোকেই আমি গ্যাসটা কমিয়ে নিয়েছি। এদিকে আমার তালের বড়াগুলো হয়ে গেছে, তালের বড়া নামিয়ে নিয়েছি। তো এবার আমি নারকেলের বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, নারকেলের বড়াটা দিয়ে দিই এর মধ্যে। সব যে অল্প একটু আছে নারকেলটা, দেখেছেন তো অল্প একটু নারকেল আছে, ওইটা দিয়ে নিলাম। নারকেলের বড়াগুলো দুবার দিলে হয়ে যাবে এটা। আমার এই যে সব মালপোয়াগুলো হয়ে গেছে, আর দুটো বাকি আছে, এই দুটো হয়ে গেলে আমি ওইদিকে 5 রকম ভাজাগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তা আমি ভেবেছি আর লুচি করবো বলে সেটাও বেলে নিয়েছি, মানে দুদিকে দুটো হয়ে গেছে, এটাও নারকেলের বড়াগুলো কমপ্লিট, ওইদিকে আমার মালপোয়াটাও কমপ্লিট। এবার আমি এইদিকে 5 রকম ভাজা, মানে পোড়া তেলের মধ্যে ভাজাগুলো দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে, মানে অতটা কালো হবে না। আর সর্ষের তেল আছে তো ভাজাগুলো করে দিচ্ছি, আর এদিকে সাদা তেলের মধ্যে যেহেতু লুচি হবে ওই জন্য সাদা তেলটা মধ্যে লুচিগুলো ভেজে নিচ্ছি। আমার এই দুটো হয়ে গেলে এখন কমপ্লিট। আমি তো সুজির হালুয়াটা আগে করে নিয়েছি, তালের বড়া হয়ে গেছে, নারকেলের বড়া হয়ে গেছে, এবার লুচিগুলো করে নিয়েছি, তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে 5 রকম ভাজার মধ্যে আলু আর কুমড়োটা হয়ে গেছে, বেগুন পটলটা বাকি আছে, ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। এইটা আমার সব ভাজা সমস্ত কিছু রেডি হয়ে গেছে, গোপালের ভোগের আয়োজন। এবার আমি গোপালকে নিবেদন করব, তার আগে একটু ফুলটা নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঠাকুরের ভোগের রান্নাটা, গোপালের আয়োজনটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।